আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিনই আপনারা খুবই একটা বিষয় নিয়ে কনফিউশনে আছেন যে আপনাদের একদিনে নাকি দুইটা পরীক্ষা হবে, কি সকালে বিকালে অনেক কিছু বলা হয়েছে এবং আমি মিডিয়াতেও দেখলাম জিনিসটা অনেক ফলাওভাবে বলতেছে যে শিক্ষা উপদেষ্টা যিনি উনি নাকি বলছে একদিনে দুইটা পরীক্ষা হবে। তো এই জিনিসটা না আমার মনে হচ্ছে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, কারণ ফার্স্টে যখন আমি দেখলাম আমার নিজেরই আত্মা কেঁপে উঠছে যে আসলেই কি একদিনে দুইটা পরীক্ষা এরকম হইতে পারে। জিনিসটা নিয়ে পরবর্তীতে অনেক খোলাসা হয়েছে, তারপরও ভাবলাম যে আপনাদের আমি ভিডিওতে অল্প সময়ের মধ্যে টুকটাক জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি কি হইতে পারে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিন। ভিডিওতে রিচ এমনি কমে গেছে, আপনারা দেখলেই বাড়বে, আমি জানি যে অ্যাডমিশনের সময় বাড়বে, বাট আমি চাচ্ছিলাম যে এইচএসসির সময় আপনাদের সাথে থাকে, আপনাদের হেল্প যতটুকু করা যায় করব। তো লাইক দিয়ে দিলে হয়তো বা অন্য কারো হেল্প হতে পারে, আপনার যদি টুকটাক একটু হেল্প করে থাকি। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে আমি জানি না আসলে কি মিন করছিল বা কি করছিল। আমি এক্স্যাক্ট রুটিনটা বের করছি, ঠিক আছে। এখানে একবারে সরকার থেকে যে রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, ঠিক আছে। এই বোর্ডগুলোর জন্য যে স্থগিত যেই রুটিন ছিল ওই রুটিনটা তোমার আবার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একদিনে দুইটা পরীক্ষার ইস্যুটা আমার মনে হয় না আছে এরকম, কারণ আমি এখানে দেখছি দুইটা টাইমিং। আমি সবার আগে তোমাদের ক্লিয়ার করে দিই যে একদিন দুইটা পরীক্ষা কেন নাই। তার কারণ হচ্ছে দেখো টাইমিং, ভিতরের জিনিস পরে দেখি। টাইমিং দেখো সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত, তার মধ্যে অনেকগুলো পরীক্ষার দেওয়া আছে। বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, তার মধ্যে খালি একটা দেওয়া আছে, ঠিক আছে। সেটা কোনটা? উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র তত্ত্বীয়, আর হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জের জন্য প্রযোজ্য, খালি গোপালগঞ্জের জন্য প্রযোজ্য, ওকে। এটা কিন্তু অন্য কোনো বোর্ডের জন্য না। তো এখন এখানে ঝামেলাটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না, ওই জিনিসে আমি ঢুকতেছি না, ঢুকবো না। তো ওটা নিয়ে একটু পরে কথা বলবো। তো সবার আগে জানা যাক এখানে আমাদের যে পরীক্ষাগুলো ছিল, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র কোড ছিল 174, এটা হলো পূর্ব তারিখ ছিল, তারিখ দিন ছিল 10/7/2025, পরবর্তী তারিখ হচ্ছে তোমার 12/8/2025। এটা কবে? কুমিল্লা বোর্ডের জন্য, কারণ ওই যে কুমিল্লা বোর্ডে আপনাদের ঝামেলা লাগছিল ওই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে। এখানে যে পরীক্ষাগুলো আছে সেগুলা ভূগোলেরটা এটা যেটা সেটা হলো ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জের জন্য বরাদ্দ। এখন আসি আমরা এই দুইটাতে আসব। সকল বোর্ড শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য, সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য, এই দুইটা হলো আমাদের জানতে হবে। এটার মধ্যে কি ডাবল আছে? না, নাই। তার মানে ডাবল একদিনে দুইটা পরীক্ষা হবে না, ক্লিয়ার এখানে। তাহলে কোনটার টাইম চেঞ্জ হয়েছে? রসায়ন তাত্ত্বীয় দ্বিতীয় পত্র, এটার কোড হচ্ছে 177, এটা 22 তারিখ ছিল, সেটা করা হচ্ছে 17/8। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জুলাই মাসে আপনাদের এই পরীক্ষা নাই, আগস্টে গিয়া হবে। সো ভালোই দেরি আছে। এটা একটা রসায়ন দ্বিতীয় পত্র। আর বাকি যে পরীক্ষাগুলো আছে, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন দ্বিতীয় পত্র, এই যে এখানে সেটা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এইটার ব্যাপারে আমি আসতেছি। আমি যতদূর বুঝছি যে একদিনে দুইটা পরীক্ষা কোনটা বলা হয়েছে আমি তোমাদের বুঝায় বলতেছি। ডেট নিয়েও কিছু ইস্যুস আছে, ওগুলা বাদ দাও, যার গেছে গেছে। আর হচ্ছে সাধারণ বোর্ডের জন্য আরেকটা, যেটা অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল, অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সেটা কবে? 24/7/25 ছিল বৃহস্পতিবার, সেটা করা হয়েছে 29/8/2025। ক্লিয়ার ব্যাপারটা? 100% ক্লিয়ার। এখানে যেটা বলা হয়েছে একদিনে দুইটা পরীক্ষা, সকাল আর বিকাল, সম্ভবত এই যে এইটা তাও কাদের? শুধু গোপালগঞ্জ বোর্ডের। কারণ আল্লাহ জানে কি বলছিল ভাই শিক্ষা উপদেষ্টা আর হলুদ সাংবাদিকরা কি বানাইছে অ্যাকচুয়ালি আমি জানি না, ঠিক আছে। মানে এই এর থেকে কাজ করতে গিয়া এই গত 2 বছরে এইচএসসি 24 আর 25-এ যে কী পাগলামি দেখতেছি আমি নিজেও বুঝতেছি না। তোমরা হুটহাট, তোমাদের আমি একটা জিনিস বলে দিই, তোমরা হুটহাট কোনো ইউটিউবারের কথায় উঠবা বসবা না। ওই যে নাম বললাম না, যাক, আমার পরে এসে চালু করছে, সাবস্ক্রাইবার বাড়ছে কারণে হুটহাট তোমাদের ওই টাইনা টুইনা নিয়ে যায়, আন্দোলনে যাইতে বলে, তোমরাও দৌড় দিয়ে যাওগা। ভাই এগুলো আসলে টিচারের মধ্যে পড়ে না, এগুলো হলো সন্ত্রাস, ঠিক আছে। যতই সে টিচার বড় ভাইয়া হ্যান ত্যান বলুক, কোনো ভাইয়া তার স্টুডেন্টকে, পরীক্ষার্থী স্টুডেন্টকে এভাবে ডাইকানে আন্দোলন করবে না, ঠিক আছে। আন্দোলনের একটা ওয়ে আছে, যেই আন্দোলন করে তোমার লাভ হবে। যেমন ওই যে পরীক্ষাটা ক্যান্সেল করার আন্দোলন, ওইটা ওকে ছিল। পরের দিন আবার তোমরা কি জন্য গিয়ে তোমরা কি করছো অ্যাকচুয়ালি আমি জানি না। মাইলস্টোনের ইস্যু ছিল, মাইলস্টোনের ইস্যুটা যাবে, যদি তাদের সাপোর্টে লাগবে তখন আগাবা। কি জন্য তোমরা গেছো আল্লাহ জানে। পদত্যাগ যদি চাও, পদত্যাগ তো তোমরা এভাবে গিয়ে করলেই তো হয়ে যাবে, তা তো না। কারণ দেশের সিচুয়েশন ভালো না, তোমাদের একটা ডিজাস্টার চলতেছে, ওর মধ্যে তোমরা আরেকটা ডিজাস্টার ঢুকাইলে তো হবে না, তাই না? এটা তো আসলে লজিক্যাল না। তাহলে তো তোমার আর ওই যে ওই সেলিব্রিটি ছবি আপলোড দিছে তার আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এই হলুদ সাংবাদিক দিয়ে, ভিউ ব্যবসায়ী দিয়ে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম,
এই ইউটিউব সব বেড়ে গেছে। তো ধুমধাম কারো কথা বিশ্বাস করবা না। আমি বলতে পারো ভাই আপনার তো সাবস্ক্রাইবারই নাই, আপনার কি এত কথা? সাবস্ক্রাইবার নাই আমি জানি, কারণ আমি এই জিনিসটা না অতটা না, আমার নিজেরও ক্যারিয়ার আছে, নিজেরও আছে। আমি জাস্ট তোমাদের হেল্প করার জন্যই মেনলি এই চ্যানেলটা খোলা। তো তোমাদের বলবো যে হুটহাট কোনো কথা বিশ্বাস করবা না। কিছু আছে চ্যানেল যেমন ব্যাটেল ফর বায়োলজি, আমি এই ভাইয়ের দেখেই বড় হয়েছি। আমি এখন ভার্সিটি 3rd ইয়ারে আছি। আমিও যখন অ্যাডমিশন দিয়েছিলাম আমি ভাইয়ারটা দেখেই করছি। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো। আমি যতটুকু পারি অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি সবার কাছ থেকে তোমার করে নেই করি। দেখো সকালে তোমাদের এই জিনিসটা হয়েছে, আমি ভিডিও বানাচ্ছি 8টা 5-এর সময়, কারণ আমি আগে পুরো জিনিসটা অবজার্ভ করতে চাইতেছিলাম যে একটা প্রথমে গোলা লাগে, আস্তে আস্তে জিনিসটা সলভ হয়, সলভ হওয়ার পর ভিডিও বানাবো। গোলা লাগা অবস্থায় একটা মানে নামে পড়লাম, ভিডিও বানাই ফেলাইলাম, হবে না। যদি ভুল বলেও থাকে তারা তো শুধরাইছে, তাই না? আমার তো ওই সময় ভিডিও বানায় তোমাদের মানে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার তো কোনো লাভ নেই। চলেন আন্দোলনে নেমে পড়ি, বলা যায়, বললে অনেক ভিউজ পাওয়া যায়, অনেক আমার কোর্স কিনবে, এই হবে সেই হবে, সবাই আমার চিনবে। আই এম নট ইনটু দ্যাট থিং। আমি তোমাদের হেল্প করতে এখানে আসছি। আমি সেই 2022 সাল থেকে কাজ করতেছি। আমি নিজে এইচএসসি 21 ব্যাচ, আমার এই চ্যানেল দেখে এইচএসসি 21 ব্যাচের সেকেন্ড টাইমারও হেল্প হয়েছে। তাহলে বুঝো, তাহলে আমি এই জিনিসটা না ওইরকমও তো না যে আমার অনেক কিছুই হওয়া লাগবে। এইচএসসি 21 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 শেষ, 25 রানিং, মানে 5টা ব্যাচ অলরেডি রানিং। আমি নাহলে আমার ব্যাচটা বাদই দিলাম। 22, 23, 24, 25, 4টা ব্যাচ তোমাদের রানিং। এই 4 নাম্বার ব্যাচ নিয়ে আমি কাজ করতেছি। আমার সাবস্ক্রাইবারের লোভ লজ্জাও তো নাই, বাট ভালো লাগে যখন এই যে এফোর্ট দিয়ে ভিডিওগুলো বানাই। পড়ালেখার মাঝখানে আমার নেক্সট উইক থেকে পরীক্ষা, তার মাঝখানে যখন বানাই তোমরা দাও, জিনিসটা ভালো লাগে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যদি চাও যে আমার সাপোর্ট করবা, লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পেজ টেজ আছে ওগুলো একটু ফলো টলো দিয়ে দিও। আর কিছু না, জাস্ট আমি তোমাদের অথেন্টিক ইনফরমেশন দিব, পড়ালেখা যতটুকু হেল্প করা যায় করবো। যদি আমি কোর্স লঞ্চ করি ওরকমভাবেই করবো যে শেষ পর্যন্ত যাতে তোমাদের পড়ায় হেল্প করতে পারি। তো যারা যুক্ত থাকতে চাও থাকতে পারো। আমি যতটুকু পারছি, আমি এইচএসসি 24 ব্যাচকে হেল্প করছি, এইচএসসি 23 ব্যাচকে হেল্প করছি, 22 ব্যাচকে হেল্প করছি, তোমাদেরও ইনশাল্লাহ করবো। ভুল ইনফরমেশন আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবা না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আরামে পরীক্ষা দাও। যতটুকু হেল্প লাগবে, সাজেশন লাগবে, তারপরে তোমাদের গাইডলাইন লাগবে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি হাজির হয়ে যাব। কোশ্চেন সলভ লাগলে করে দিব, কোনো সমস্যা নেই। ঠান্ডা মাথায় যা পড়তে বসো। কোনো পরীক্ষা একদিনে 2 পরীক্ষার জীবনও হবে না, হয় নাই, হইলেও মানে ওটা পাগলের কাজ কাম হবে। তখন দরকার বলে তোমাদের আমিও নামবো আন্দোলনে। তার আগ পর্যন্ত পড়তে বসো, পড়ার টেবিলে থাকো। আসসালামু আলাইকুম।